বৃহস্পতিবার শেষ হচ্ছে এনুমারেশন পর্ব। আর এদিন থেকেই শুরু হয়ে গেল বুথে বুথে বাদ পড়া ভোটারদের তালিকা টাঙানোর কাজ। আপনাদেরকে জানিয়ে রাখি যে 7টি রাজ্যে বাড়ল এসআইআর প্রক্রিয়ার সময়সীমা। তবে 7টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া সময়সীমা বাড়ল, বাংলার ক্ষেত্রে সেই সময়সীমা বাড়েনি। আর এই নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরীর সঙ্গে। তিনি জানিয়েছেন যে এক এক রাজ্যে এক এক রকম সময়সীমা, যা অত্যন্ত বিভ্রান্তিকর। ঠিক কি বলেছেন তিনি, শুনবো। একেবারে শুরুতেই আমরা বলেছিলাম যে টাইম স্প্যানের ক্ষেত্রে এবং একটা সংক্ষিপ্ততর সময় বা বর্ধিত হয়েছে, কিন্তু মূলত যে কারণগুলো সামনে রেখে আমরা বলেছিলাম যে একটা ব্যাপক রকম রিসার্জেন্স দরকার এই এন্টায়ার রিভিশনের ক্ষেত্রে, সেটা তো মানা হয়নি। আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে একটা সময় যখন একটা পিনাকল টেনশন ছিল, যে সময়টাতে কাজ করবার জন্য এই 4 তারিখ ধরে রাখা হয়েছিল, সেই সময় দেখা গেছে একটা ব্যাপক বিপর্যস্ত সিস্টেম, এবং সেই সিস্টেমকে রেকটিফাই করবার জন্য সেই সময়ে যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্য আমাদের সময় দরকার ছিল। যদিও সময়টা খুব সংক্ষিপ্ত এক্সটেন্ড করেছে, কিন্তু দেখা গেল অদ্ভুত রকম ভাবে ইউপির ক্ষেত্রে হাইয়েস্ট এক্সটেনশন। মানে প্রশ্নটা এটা নয় যে কে কতটা সময় পেল, যদি কোনো প্রশ্ন থাকে সেই সময়ের ক্ষেত্রে তো তার মধ্যে তার নেটওয়ার্কটা করে রাখা উচিত ছিল, কিন্তু একটা স্টেটের ক্ষেত্রে একরকম, অন্য স্টেটের ক্ষেত্রে আর এক রকম। এটা আর একটা বিভ্রান্তিকর দৃশ্য। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ওয়াই টার্গেট বেঙ্গল? কারণ এটা দেখা গেল যে স্টেট বাউন্ড স্টেট, ইলেকশন বাউন্ড স্টেট, সেক্ষেত্রে বেঙ্গল আছে, এবং বেঙ্গলকে সাধারণভাবেই একটা ডিপ্রেসিভ জায়গাতে নিয়ে যাওয়া, এটা তো আমরা দেখলাম। তো আমরা খুব স্বাভাবিকভাবেই আশা করব যে আগামী দিন অন্তত তারা ভেবে দেখুক আরো এক্সটেন্ড করা সম্ভব কিনা। কিন্তু একটা বড় রকম বিপদগ্রস্ততা হয়ে গেছে, যেটাকে রেকটিফাই করবার জন্য মনে হয় যে একটু ব্যাকলগ দরকার আছে, ব্যাকলগ সার্চ দরকার আছে, তার জন্য যদি সময় বরাদ্দ করা যেত। কিন্তু মূলত ইসিআই এর একটা খামখেয়ালিপনা আবারও প্রমাণ হলো। বিভিন্ন স্টেটের ক্ষেত্রে বিমাস সুলভ আচরণ বিভিন্নভাবে, এটা আরেকটা দিক